আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10 জ্যামিতি সংক্রান্ত বিষয় সম্পর্কে আজকে ধারণা লাভ করব। জ্যামিতি যে সকল বিষয় নিয়ে আজকে আমরা ধারণা লাভ করব সেই বিষয়গুলো হলো আয়ত, বর্গ ও রম্বসের সংজ্ঞা সহ চিত্র অঙ্কন ও 3টি করে বৈশিষ্ট্য, অর্থাৎ প্রত্যেকটা 3টি করে বৈশিষ্ট্য আমরা জানবো এবং চিত্র কীভাবে অঙ্কন করতে হয় সেটাও জানবো। চলো তাহলে প্রথমে আমরা আয়ত সম্পর্কে চিত্র অঙ্কন, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এগুলো জেনে নিই। তাহলে আমরা প্রথমে জানবো আয়ত কাকে বলে। আয়ত যে চতুর্ভুজের চারটি কোণ তাহলে যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। তাহলে আমরা সংজ্ঞাটা জানলাম, যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলি। এখন আমরা চিত্র অঙ্কন করব। যদি পরীক্ষায় তোমাদের সংজ্ঞা আসে তাহলে সংজ্ঞা দিবা, আর যদি সংজ্ঞা না আসে তাহলে যদি চিত্র অঙ্কন করতে বলে তাহলে চিত্র অঙ্কন করে তারপর বৈশিষ্ট্য লিখবা। যেভাবেই আসে, যদি সংজ্ঞা আসে সংজ্ঞা দিবা, যদি সংজ্ঞা না আসে তাহলে সংজ্ঞা দেওয়ার দরকার নাই। তাহলে আমরা সংজ্ঞাটা জানলাম আয়ত কাকে বলে। চলো আমরা আয়তের একটা চিত্র অঙ্কন করি। পরীক্ষায় কিন্তু প্রশ্নে একদম স্পেসিফিক উল্লেখ দেওয়া থাকে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ দৈর্ঘ্য দেওয়া থাকে। মনে করো একটা আয়তের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলো দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা চিত্রটা কীভাবে আঁকবো, চলো তাহলে আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তর চিত্র অঙ্কন করি। তাহলে প্রথমে আমরা এই স্কেলের সাহায্যে আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য একটা নিব। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এই 5 যে সংখ্যাটা আছে এই 5-এর মধ্যে একটা বিন্দু দিব এবং এই 0-0-র মধ্যে একটা বিন্দু দিব এবং এই দুইটা বিন্দু কি করবে, যোগ করব। যোগ করার পরে এখানে লিখব বি আর এদিকে লিখব সি। আমরা এই যে বিসি বাহু পাইলাম 5 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে লিখে ফেলি 5 সেমি। এখন আয়তের যেহেতু প্রতিটি কোণ সমকোণ, এর জন্য আমরা চাঁদা নিব, কারণ আমরা জানি চাঁদার মধ্যে এই পাশে 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি, আর এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এই চাঁদাটা ঠিক এই রেখার উপর, অর্থাৎ এই যে রেখাটা দেখতেছো নিচে রেখাটা, এই রেখাটা এই রেখার উপর রাখবো। আর এই যে 90 ডিগ্রি বরাবর যে একটা সোজা রেখা আছে এই রেখাটা এই যে বি বিন্দুর উপর রাখবো। চলো তাহলে আমরা এটা উপরে রাখি। আশা করি তোমরা বুঝতে পারছো। এই দেখো একদম রেখাটা রেখার উপরে আছে। এখন আমরা যে কাজটা করব, এই যে 90 ডিগ্রির উপরে একটা বিন্দু দিব। তাহলে 90 ডিগ্রির উপরে যদি আমরা একটা বিন্দু দিই, এই যে 90 ডিগ্রির উপর একটা বিন্দু দিলাম। দেওয়ার পরে যে কাজটা করব, এখন আমরা এই দুইটা বিন্দু মিল করব। এই বিন্দু বি বিন্দু আর উপরে যে একটা বিন্দু দিয়েছিলাম এই দুইটা বিন্দু মিল করলাম। মিল করার পরে এখন আমার এই বাহু তো 5 সেন্টিমিটার, তাহলে এই বাহু হতে হবে আমার 3 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, 3 সেন্টিমিটার নেব। স্কেলের সাহায্যে আমরা 3 সেন্টিমিটার নিব। তাহলে দেখো যে 3 সেন্টিমিটার, 3-এর মধ্যে আর এই 0-এর মধ্যে একটা আমরা বিন্দু দিলাম। তাহলে আমার 3 সেন্টিমিটার হয়ে গেল। যেহেতু আমরা 3 সেন্টিমিটার পাইছি, সেহেতু বাকি উপরের যে অংশটা আছে সেটা আমাদের আর দরকার নেই। তাহলে উপরের অংশটা আমরা কি করব, এই মুচুনি দিয়ে মুছে ফেলব। এখন আমরা যে কাজটা করব, এখন এই যে 3 সেন্টিমিটার নিয়েছিলাম আমরা, এই 3 সেন্টিমিটার যে এই যে 3 সেন্টিমিটার নিলাম, এই 3 সেন্টিমিটার সমান সি বিন্দুর কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকব। এবং এই যে 5 সেন্টিমিটার আছে, আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যটা নিয়ে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য যে আছে 5 সেন্টিমিটার নিলাম আমরা। এখন এই যে বিন্দু উপরের যে বিন্দুটা আছে এটার কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি আঁকা শেষ হইলে আমরা এখন যে কাজটা করব, এখানে একটা বিন্দু নিলাম। এখন এই সি বিন্দু আর ওই বিন্দুটা একসাথে কি করব,
যোগ করব, এইদিকে দুইটা বিন্দু যোগ করে দিব। এই যে হয়ে গেল। তাহলে এইদিকে দিব এ আর এইদিকে দিব ডি, তাহলে কি হলো এ বি সি ডি একটি আয়ত অঙ্কন হয়ে গেল। তাহলে এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, তাহলে আবার এদিকে লিখবো 3 সেমি। পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের আয়তের অঙ্কন যে চিত্র অঙ্কন করতে আসবে সেটা অবশ্যই ফিক্সড করা থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য কত প্রস্থ কত এটা দেওয়া থাকবে। আর যদি দেওয়া থাকবে তাহলে কীভাবে অঙ্কন করতে হয় সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি দেওয়া থাকে তাহলে আমরা নিচে লিখব চিত্র এ বি সি ডি একটি আয়ত। আশা করি তোমরা এই চিত্র অঙ্কনটা বুঝতে পারছো। এখন আপাতত আমরা 3টা বৈশিষ্ট্য লিখতেছি। আমরা জানি যে আয়ত প্রতিটি কোণ কিন্তু সমকোণ, তাহলে আমরা 1 নম্বরে লিখতে পারি আয়তের প্রতিটি কোণ সমকোণ। আয়তের প্রতিটি কোণ সমকোণ। তাহলে আয়তের প্রতিটি কোণ সমকোণ। আর আয়তের কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কারণ এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু পরস্পর সমান। আমরা লিখতে পারি আয়তের বিপরীত বাহু পরস্পর সমান। আয়তের বিপরীত বাহু পরস্পর সমান সমান এবং সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি সমান ও সমান্তরাল। তাহলে আয়তের প্রতিটি কোণ সমকোণ এবং আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আরেকটা হচ্ছে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান। 3 নম্বর, আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান। আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান মানে হচ্ছে এই বি বিন্দু থেকে ডি বিন্দু, অর্থাৎ যদি আমরা রেখা টানি তাহলে যতটুকু দৈর্ঘ্য হবে, সি বিন্দু থেকে এ বিন্দু যদি একটা রেখা টানি ঠিক একই দৈর্ঘ্য হবে। আমরা নর্মালি জানি চতুর্ভুজের কর্ণ কয়টা? 2টা, তাহলে এই কর্ণ এবং এই কর্ণ 2টা দৈর্ঘ্যই সমান হবে, যেহেতু প্রতিটি কোণ সমকোণ। তাহলে আমরা এই যে আয়তের সংজ্ঞাও জানলাম, আয়তের চিত্র অঙ্কন জানলাম এবং আয়তের বৈশিষ্ট্য জানলাম। বৈশিষ্ট্যগুলো কী কী আবার বলতেছি, আয়তের প্রতিটি কোণ সমকোণ, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান। এখন আমরা জানব বর্গ। বর্গের সংজ্ঞা হচ্ছে যে আয়তের 4টি বাহু সমান। তাহলে আমরা লিখতে পারি যে আয়তের 4টি বাহু সমান। তাহলে যে আয়তের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। আয়তের 4টি বাহু সমান অর্থাৎ আয়তের যেহেতু 4টি কোণ সমকোণ, বর্গেরও কিন্তু 4টি কোণ সমকোণ, এর জন্য বলছে যে আয়তের 4টি বাহু সমান তাকে বর্গ বলি। এখন আমরা বর্গের চিত্র অঙ্কন করব। এই ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় তোমাদের বর্গের চিত্র অঙ্কন করার ক্ষেত্রে তোমাদের ফিক্সড করা থাকবে যে অত 5 সেন্টিমিটার থাকতে পারে, 6 সেন্টিমিটার থাকতে পারে, 7 সেন্টিমিটার থাকতে পারে। মনে করো 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ অঙ্কন করার কথা বললো, যেহেতু 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে আমরা 6 সেন্টিমিটার নেই, আমরা স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার নিব। তো আমরা যদি 6 সেন্টিমিটার নেই তাহলে দেখো
এই যে 0-এর মধ্যে একটা ফোঁটা দিলাম, আর একটা ফোঁটা দিলাম 6-এর মধ্যে, তাহলে 6 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে কী করবো, দুইটা বিন্দু কী করবো, এভাবে যোগ করব। তাহলে আমরা এখানে লিখব 6 সেমি, আর এদিকে বি আর এদিকে হলো সি, অর্থাৎ বিসি বাহু। যেহেতু বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু বলছে 6 সেন্টিমিটার, তাহলে আমরা প্রত্যেকটা বাহুই 6 সেন্টিমিটার হতে হবে। এখন প্রতিটি কোণই হতে হবে সমকোণ। তাহলে আমরা বি বিন্দুর কেন্দ্র করে প্রথমে একটা সমকোণ আঁকবো চাঁদার সাহায্যে। আমরা যদি চাঁদার সাহায্যে প্রথমে একটা সমকোণ আঁকি, দেখো এই যে নিচের রেখাটা আমাদের যে অঙ্কিত রেখার উপর আছে, আর ঠিক আমরা 90 ডিগ্রি বরাবর, ঠিক 90 ডিগ্রি বরাবর একটা কী করবো, একটা বিন্দু দিব। এই যে বিন্দু দিলাম, দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এই বিন্দু বি বিন্দু এবং ওই যে উপরে একটা বিন্দু দিয়েছিলাম 90 ডিগ্রি বরাবর, এই দুইটা বিন্দু একসাথে যোগ করব। যোগ করা শেষ, তাহলে আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এখন কথা হলো যে আমার নিচে যেহেতু 6 সেন্টিমিটার, তাহলে আমাদের এই পাশে হতে হবে 6 সেন্টিমিটার। এখন দাও আমার 6 সেন্টিমিটার আছে কিনা, আমার সেন্টিমিটার আসলে 5 সেন্টিমিটার, তাহলে আমার 6 সেন্টিমিটার নিতে হবে। 6 সেন্টিমিটার নিতে হলে আমরা এইভাবে নিব, আমরা 6 সেন্টিমিটার যে আছে 6, এই 6-এর উপর এই বিন্দুটা রাখবো, আর আমরা দেখব দুইটা বিন্দু ঠিক আছে কিনা। ঠিক আছে। এখন আমরা এই 0 পরে একটা বিন্দু দিব, বিন্দু দিয়ে যোগ করে দিব। এই যে 6 সেন্টিমিটার এদিকে হলো, অর্থাৎ উপরে 6 সেন্টিমিটার, এদিকে 6 সেন্টিমিটার। দেখো আবার দুইটা আমরা পরিমাপ করি, এই যে দেখো 6 সেন্টিমিটার। তাহলে আমরা এই দেখো 6 সেন্টিমিটার নিলাম। 6 সেন্টিমিটার নেওয়ার পরে আমরা কি করব, আমরা সি বিন্দুর কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো, এবং এই যে উপরে একটা বিন্দু আছে, এই বিন্দুর কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ আঁকার পরে সি বিন্দু আর এই বৃত্তচাপের বিন্দু দুইটা একসাথে যোগ করব। এবং এইটা বিন্দু আর ওই বিন্দু যোগ করব। এখন হয়ে গেল বর্গ। তাহলে এদিকে লিখব 6 সেমি, এটা যেহেতু বিসি বাহু, আর এটা লিখব এ ডি বাহু। তাহলে এ বি সি ডি একটি বৃত্ত অঙ্কন হয়ে গেল। তাহলে আমরা নিচে লিখব চিত্র এ বি সি ডি একটি বর্গ। তাহলে এবিসিডি একটি বর্গ অঙ্কিত হইলো, আমরা বুঝতে পারছি। এখন দেখো এখানে প্রত্যেকটা কোণই কিন্তু সমকোণ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে আমরা অঙ্কিত বর্গ অঙ্কন করলাম, এই অঙ্কিত বর্গের 3টা বৈশিষ্ট্য আমরা লিখব। চলো তাহলে আমরা অঙ্কিত বর্গের 3টা বৈশিষ্ট্য আমরা লিখি। বৈশিষ্ট্য, পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের বৈশিষ্ট্য আসবেই। তাহলে বর্গের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বর্গের প্রতিটি কোণ সমকোণ। বর্গের প্রতিটি কোণ সমকোণ। তাহলে বর্গের প্রতিটি কোণ সমকোণ। 2 নম্বর, বর্গের প্রতিটি বাহু সমান। বর্গের প্রতিটি বাহু সমান। 3 নম্বর, বর্গের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান।
ও সমান্তরাল। তাহলে আমরা বর্গের 3টা বৈশিষ্ট্য জানলাম। তোমাদের পরীক্ষা হলে 3টা আসতে পারে, 2টা বর্গ বৈশিষ্ট্যও আসতে পারে, যেটাই আসে ওইটাই তোমরা দিবা। আশা করি তোমরা বর্গের সংজ্ঞা এবং চিত্র অঙ্কন এবং বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করছো। আমরা এখন রম্বস সম্পর্কে জানব। যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। তাহলে রম্বসের সংজ্ঞা হলো যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। 4টি বাহুর দৈর্ঘ্য সমান, সেহেতু তোমাদের পরীক্ষায় আসবে এরকম যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বসের চিত্র অঙ্কন করা এবং বৈশিষ্ট্য লেখো, এরকম আসতে পারে। তো 5 সেন্টিমিটার আসতে পারে, 6 সেন্টিমিটার আসতে পারে, 4 সেন্টিমিটার আসতে পারে, যেটা আসুক যে আসবে ওই অত সেন্টিমিটার নিয়ে তোমরা রম্বস অঙ্কন করবা। তো এখন আমরা রম্বস অঙ্কন করবো আজকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে। তা আমরা যদি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিই, এই যে শূন্যর মধ্যে একটা ফুটা দিলাম, আবার 5-এর মধ্যে একটা ফুটা দিলাম, তাহলে এই যে 5 সেন্টিমিটার হয়ে গেল আমাদের। এই যে 5 সেন্টিমিটার হইল, এখন আমরা কি করব, এখানে বি এবং সি বাহু লিখলাম। যেহেতু 5 সেন্টিমিটার নিচ্ছি, সেহেতু আমরা এখানে লিখবো 5 সেমি। আর একটা বাহু নিব, যেহেতু প্রতিটি কোণ সমকোণ নয়, তাহলে আমি আমার সুবিধা মতো আরেকটা বাহু নিব 5 সেন্টিমিটারের। আড়াআড়িভাবে নিব, তাহলে সবচেয়ে সুন্দর হবে। এই 5 সেন্টিমিটার নিলাম, দেখো 5 সেন্টিমিটার নিলাম। তাহলে এইদিকেও 5 সেমি, এইদিকেও 5 সেমি। এখন আমরা যেটা করব, পেন্সিল যে কম্পাস আছে, এই পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো আমরা 5 সেন্টিমিটার নিলাম, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিলাম। দেখি মাপটা ঠিক আছে কিনা। ঠিক আছে। 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে আমরা প্রথমে সি বিন্দুর কেন্দ্র করে একটা বৃত্তচাপ, পুরো উপরে যে একটা বিন্দু আছে, এই বিন্দুর কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ আঁকলাম। এই যে বৃত্তচাপ দুটো আঁকলাম, এই বৃত্তচাপ দুটো কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। এই নির্দিষ্ট বিন্দুটি আমরা উভয় বিন্দুর সাথে কি করব, মিলিত করে দিব, তাহলে রম্বস অঙ্কন হয়ে যাবে। তাহলে বিসি আছে, তাহলে আমরা এদিকে লিখবো এ আর এদিকে দিব ডি। তাহলে এটাও 5 সেমি, এটাও 5 সেমি। তাহলে আমাদের চিত্র অঙ্কন হয়ে গেল এ বি সি ডি একটি রম্বস। তাহলে আমরা নিচে লিখব চিত্র এ বি সি ডি একটি রম্বস। আশা করি রম্বসের চিত্র অঙ্কনটা বুঝতে পারছি। চলো এখন আমরা রম্বসের বৈশিষ্ট্য জানব। তাহলে রম্বসের আমরা বৈশিষ্ট্য লিখব, তিনটা বৈশিষ্ট্য যেহেতু দেব, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের প্রতিটি বাহু সমান। রম্বসের প্রতিটি বাহু সমান, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো রম্বসের বিপরীত বাহুগুলো, রম্বসের বিপরীত বাহুগুলো
অথবা বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। রম্বসের কর্ণদ্বয় পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয়। পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয়। তাহলে আমরা রম্বসের যে তিনটা বৈশিষ্ট্য আমরা জানলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা রম্বসের সংজ্ঞা, চিত্র অঙ্কন এবং বৈশিষ্ট্য অঙ্কন জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।